প্রথমত 1 নাম্বার যদি নিয়ম দেখি, তাহলে 1 0 1 হয়, 0 1 1 হবে, 0 0 0 হবে, 1 1 0 1। তো এখানে বলে রাখি যে এই 1টা হবে ক্যারি, 0টা আমাদের নামবে আর 1টা হবে ক্যারি। তাহলে 10-এর শূন্য নামে হাতে 1, এখানে এই 1টা ক্যারি হিসাবে বিবেচিত হবে। তো আমরা একটা অঙ্ক দেখি। সেক্ষেত্রে আমরা প্রথমে দেখি 1 1 অনুযায়ী আমাদের 1 1 যোগ করলে কি হয়, 10 হয়। 10-এর 0 আসবে আমাদের ক্যারি হিসাবে, এই ক্যারি হিসাবে 1 থাকবে। পরবর্তীতে আমরা দেখি যে 0 1, তাহলে 0 1 ইকুয়াল 1 হয়, এই 1টা আমরা এখানে বসাবো না, এই ক্যারির উপরে বসাবো। ক্যারির উপরে বসালে আবার আমাদের 0 এবং 1 হবে। আমরা জানি 1 1 10 হয়, 10 হলে 0 বসে, তাহলে আমাদের এই 0টা এখানে বসবে আর ক্যারি, এই ক্যারিটা আবার ক্যারি হিসাবে থেকে যাবে। তাহলে আমরা এইগুলো যদি রিমুভ করে দিই, আবার আমরা এখন দেখবো 1 1 10 হয়, 1 1 10 হয়, এই ক্যারির উপরে বসাবো, তাহলে এটাও 1 এটাও 1। কারণ এখানে একক স্থানে যেটা 1টা আছে, এই 1টা আমরা বসাবো, এটা ক্যারি হিসাবে, যেহেতু এই ক্যারিটা রয়ে গেছে সেক্ষেত্রে আমাদের সবগুলো রিমুভ করে দেব। ক্যারিতে আমাদের কত থাকবে, 1। তাহলে এখন আমাদের আবার ক্যারি একটা রয়ে গেছে, এবার আমরা জানি 0 নিচে আছে উপরে 1, অর্থাৎ 0-র কোনো ভ্যালু এখানে নেই। যোগের ক্ষেত্রে আমরা জানি 0-র কোনো ভ্যালু নেই, তাহলে আমরা এখানে 1 হবে, এই 0 আর 1-এ কি হবে, 1 হবে। এই 1টা এখানে না বসিয়ে আমরা ক্যারির উপর বসাবো, ক্যারির উপর বসালে আবার কি হবে, 1 1 আবার 10 হয়, 10 হলে কি বসবে, এই একক স্থানের 0 বসবে, এটা আবার ক্যারি হিসাবে। এই যে ক্যারিটা রয়ে গেল, ক্যারি যখনই থাকবে তখন আমরা সবগুলো ডিলিট করে বা আমরা সবগুলো হচ্ছে আবার ক্যারি হিসাবে এটা রাখতে পারি। এখন আমাদের এখানে ক্যারি কিন্তু একটা রয়ে গেছে, এটা মনে রাখা লাগবে, ক্যারি কিন্তু মিস করলে অঙ্ক কিন্তু কোনোভাবেই সমাধান করা সম্ভব না। তাহলে আমাদের এই ক্যারি রয়ে গেছে। আবার আমরা এখন দেখবো 0 1, তাহলে 0 1 হলে পরে 1 হয়, এই 1টা এখানে আমরা না বসিয়ে ক্যারির উপরে বসাবো, উপরে বসালে আবার 1 0, তাহলে আমাদের 1 0 হচ্ছে, 0টা একক স্থানে, এটা আমরা বসাবো ক্যান হিসাবে, আবার আমাদের 1 থাকবে। এখন এইটা আমাদের সরাসরি 1 বসে, এই 1টা এখানে যদি বসাই সেক্ষেত্রে আমাদের 0 1। এখন এইখানে আমরা 0 বসাই দিলাম, ক্যারি হলো, এখানে আর আমাদের কোনো রাশি নাই, এই ক্যারিটা এখানে বামে বসে যাবে।